হ্যালো এভরিওয়ান, শান্তিনিকেতনে একটা সুন্দর সকাল তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু আমাদের পরের দিন সকাল, মানে আমরা যেদিন শান্তিনিকেতন গেছি তার পরের দিন। আর আজকেই কিন্তু আমরা হোটেল ছেড়ে দেবো, একদিনের জন্য নিয়েছিলাম। আর ছেড়ে দেওয়ার আগেই ওদের ছেড়ে দেওয়ার সময় ছিল 11:30। তাই জন্য ছেলেরা তাড়াতাড়ি করে একটু স্নান করতে চলে আসলো সুইমিং পুলে, যে আর একটু মজা করে আসি। তাই ওরা কিন্তু সকাল 8টাতেই চলে এসেছে স্নান করতে। ব্রেকফাস্ট করা হয়নি, স্নান টান করে নিয়ে তারপরে গিয়ে ব্রেকফাস্ট করবে। আর আজকে আমি আর জলে নামিনি, আর আমার বরমশাইও আজকে জলে নামিনি, আমার মাও নামিনি। দুই ছেলে আর আমার বাবা, তিনজনে স্নান করছিল। আর এইটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো যে ওরা কতটা মজা করে করে স্নান করছিল, কারণ বাড়ি চলে যাবে, তাই জন্য লাস্ট মজাটা একটু করে নিক, যতটা মজা হয়। তাই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগলো ভিডিওটা। তাহলে দেখতে থাকো ভিডিওটা। এই কি দেখো, কি সুন্দর ভেসে আছে জলের মধ্যে, হাত পাও নাড়াচ্ছে না, কিছু না। এবার কি করবি, লাভ দিবি? না না, তোমার নোটা নোটা তুমি একটু আসবো আমার হাতের উপরে, দাদু রাস্তাটা ঠিক যাবো। হ্যাঁ, এরখানে তো সবই তো এক। আসেন আসেন দাদু, ভয় নেই, আসেন দাদু। একটুখানি সাঁতার শিখবেন না, আসবেন না? ঠিক আছে। ওর জায়গাটুকুই ঠিক আছে ওর পক্ষে। আজকে কিন্তু দেখলাম বড় ছেলে অনেকটাই সাঁতার কাটতে পারছে, যেহেতু ও ভাসতে পারছে, সেহেতু জলটা একটু টেনে টেনে দিলে ও কিন্তু সামনের দিকে অনেকটাই এগিয়ে যাচ্ছে। আর ওরা তো উঠতেই চাচ্ছিল না সুইমিং পুল থেকে, জোর করে ওঠানো হয়েছে। আর এইখানে আমার মা আর ওই যে একজন বসে রয়েছে, দেখো এত রোদ্দুর ছিল যে একটু ছায়া পাওয়ার জন্য, যেহেতু ওরা জলে নামবে না, বসে আছে যেন একটু ছায়া পাওয়ার জন্য একদম গাছের আড়াল করে বসে আছে, কিন্তু এইখানে সেরকম একটা ছায়া ছিলও না। হ্যাঁ, ও এখানে পা উঁচু করেই করছিল একা একা। আয়, এইটা একদম বাদে হয়ে গেল দাদু, তোমার নিয়ে আমি সাঁতার করবো। আরে তুই এই যে সারা বাড়ি ঘুরছিস, ভিজে আসছে জায়গা। আসেন না একটুখানি, এটা কিরম হলো? তুমি আবার এত ভালোবাসো, ইয়ে করো, তুমি আমার কথাটা শুনতে পাচ্ছ না? না, আমি ভয় পাই। ভয় পাবা না, এখানে তো নদী না,
এই একটা জল সীমানা বাঁধিয়ে রেখেছে। এটা এটা নদী নালা নাকি? এটা সুইমিং পুল, বাধা জল। বাচ্চাদের এরকম ছুঁড়ে মারে দেখছি, ছোট ছোট বাচ্চাদের সাঁতার কেটে উঠে যায়। ওই ছোট জিনিস আমি কিন্তু করবো না, প্রমিস। যদি করি তুই আমার সুইমিং পুলে উঠে এমন মারবি, ঠিক আছে? না, আমি মারবো না। আমি বলেছি না, না, না। একবার অন্তত আসো। একবার আরে দাদু বলেছি তোমাকে শিখাতে হবে না, ওরকম একা একাই কেন এখানে তো তুমি ঠাই পাবাই তো না। না, এখানে ঠাই পাবা তুমি, না। বাবা তুমি আসো। সরো আবার, সরো সরো সরো, ভিডিও করছি। আচ্ছা তুমি একটা কাজ করো, আমার ঘাড়ে ওঠো। এই যে আমি দাঁড়াইছি এখানে, আমার ঘাড়ে ওঠো। দাদা কিন্তু দেখো কিছু পা দিয়ে বসে আছে। আমার হচ্ছে না। ওর পা দেখতে কোথায়? না তো পুরো পা ঢোকায়নি, এটা আমার হচ্ছে ভালো ভাষা। এক মিনিটের উপরে ভেসেছে। এই টাক খাবি? এই, 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 এই। টাক খাবি, টাক খাবি। দাদু আর তুই একসাথে ঝাঁপ দিবি? নাও ঝাঁপ দাও, যেরকম তুমি পারো সেরকম দাও। হ্যাঁ, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আগিয়ে হচ্ছে চিৎ সাঁতার। চলায় চলায়, এদিকে চলায়। ও যেহেতু ভাসতে পারে, ও একটু হাতটা টানলেই আগের দিকে, সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। এবার ভুট হয়ে তো ভাসতে পারে না। বিহরি জঙ্গল আরে পাদিয়ে 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 বারবার পাদিয়ে চলে যাও, চলে যাও। খালি একটা হাত দেওয়া। মাথাটা জাগিয়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও।